আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। নবীজির চাচা কয়, খাদিজা আমি তোমারে ভিক্ষা দিব, এটা বলো কি, এমন কি আছে যে আমি তোমারে দিতে পারি? আম্মা জান কয়, আপনার কাছে এমন আছে আছে যা আপনি আমারে দিতে পারেন, আছে বিদায় আমি ভিক্ষা চাইতে এসেছি। নবীজির চাচা কয়, কোন জিনিস? আম্মা জান কয়, আপনার ভাতিজা মোহাম্মদ, আপনার ভাতিজা মোহাম্মদ, যদি আপনি আমাকে আপনার ভাতিজার পুত্রবধূ বানান, আপনার ভাতিজার বধূ বানায় আপনার বাড়ির ঝাড়ু দেওয়ার একটু সুযোগ দেন, আমি খাদিজা সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব। আমি আপনার ভাতিজার বধূ হতে চাই, যদি দয়া করে আপনি আমাকে গ্রহণ করেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব এবার বুঝলেন ঘটনা তো সত্যই, আমার ভাতিজাও তো এমনই বলেছে। আল্লাহর নবীর কাছে গেলেন, যা বলতেছে, ভাতিজা খাদিজা তো নিজেই চলে এসেছে বিয়ের প্রস্তাব নিয়া। ভাতিজা না করবি না, ভাতিজা না করিস না বাবা, বাবা নু একটু আমার দিকে তাকায় ক, সুযোগ সব সময় আয় না রে বাবা, জীবনে বহু কষ্ট করছি, অভাব অনটনে দিন গেছে, একটু সুযোগ আইছে দিন ঘুরাইবার, বাতিজা একটু না করবি না, ক না বাতিজা, তুই একটু রাজি নি, ক না। আল্লাহ নবী কয়, চাচা জান যায় কন, 3 শর্তে আমি রাজি আছি। খাদিজা আমার বাতিজা 3 শর্তে রাজি। আম্মাজান কয়, 3টা না 100টা দিলেও আমি রাজি। বাতিজা খাদিজা 100টা শর্ত দিলেও রাজি, বাতিজা 3টা না শর্ত আরো 2-1টা বাড়া। আল্লাহ নবী কয়, চাচা বাড়ানো লাগবে না, 3 শর্তই এনাফ। কয় ঠিক আছে বাতিজা, 3টা শর্ত তুই ক। খাদিজা সব মানবে, তবে বাতিজারে এই 3টে শর্তের ভিতরে অন্তত একটা শর্ত চাচার ফায়সায়া হইস, কারণ জীবনে বহু অভাবে দিন গেছে, একটু চাচার দিকে তাকায় কইস রে বাবা। আল্লাহ নবী কইস, ঠিক আছে চাচা আপনি টেনশন করেন না। আল্লাহর নবী 1 নাম্বার শর্ত দিলেন, আপনার যত বাড়ি আছে সবগুলি বাড়ি, সবগুলি ঘর, মক্কায় যাদের ঘর নাই, বাড়ি নাই, ভূমিহীন যারা, তাদেরকে দিয়ে দিতে হবে। আম্মাজান কয়, আমি রাজি আছি। 2 নাম্বার শর্ত হলো, আপনার আপনার যত টাকা পয়সা আছে, আপনার যত টাকা পয়সা আছে। নবীজির চাচা আবু তালিব নবীজির দিকে তাকায় বলতেছেন, ভাতিজা একটু চাচার ফায়সায়া ক। নবীজি বলতেছেন, 2 নাম্বার শর্ত হলো, আমি একজন গরিব মানুষ, আপনি আমার বিবি হয়ে যদি আসেন, আমি আপনার মতো আপনাকে রাখতে পারবো না, আমার মতো আপনাকে থাকতে হবে। আমার ঘর নাই, বাড়ি নাই, থাকার সুন্দর কোনো পরিবেশ নাই, এখনো চাচার হোটেলে খাই, চাচার ঘরে ঘুমাই। অতএব আমি আপনারে নিয়ে ভাঙ্গা ঘরে থাকবো, আপনি তো ভাঙ্গা ঘরে থাকতে পারবেননি। আপনার আমার ঘুমানোর কোনো চাদর নাও থাকতে পারে, সেটা আপনি মানতে পারবেননি। চুলায় 1 দিন 2 দিন না, একাধারে কয়েকদিন চুলে আগুন জ্বলবে না, তাও আপনি পারবেননি। আম্মাজান কয়, আমি সব রাজি আছি। 3 নাম্বার শর্ত হলো, আপনার যত সম্পদ। এমনি চাচা আবু তালিব কয়, বাতিজা ক, বাতিজা একটু ক না, চাচার ফয়সায়া ক। আল্লাহ নবী কয়, সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করে দিতে হবে। আম্মাজান কয়, আমি রাজি আছি। নবীজির চাচা আবু তালিবের মন খারাপ হয়ে গেল। ঘটনা কি বাতিজা, 3টা শর্তের একটা শর্ত চাচার ফায়সায়া কইলি না, চাচার দিকে তাকায় তুমি কইলা না। কথা বলে যখন ফিরত দেন নবীকে নিয়ে, নবীর চাচা ফিরত চলে আসবেন। কিছু দূর যাওয়ার পর আমার আপনার নবী, রহমতের নবী, মায়ের নবী কই, চাচা আপনি আমাকে ফেরত নিয়ে যায়েন না, না না আমি এই চাকরিটাই করব, এই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করব। কোন কর্ম কি আমি ছোট করে দেখি না। মানুষের কোনো কর্ম সেটা যদি হালাল হয়, হালাল কোনো কর্মকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কর্ম যদি হালাল হয় বরকত দিবে আল্লাহ, কর্ম যদি হারাম হয় বরকত কেড়ে নিবে আল্লাহ। হালালের ভিতরে আরাম,
হারামের ভিতরে কোনো আরাম নাই। একজন বুট বিক্রেতা, বাদাম বিক্রেতা, সে যদি এই বাদাম বিক্রিটাও সে মনোযোগ দিয়ে করে, অত্যন্ত মায়া করে, তার প্রতিও যদি শ্রদ্ধাশীল হইয়া নিজের কর্মটাকেই সে মায়া কইরা শ্রদ্ধাশীল হইয়া কর্মতে নিযুক্ত থাকে, আল্লাহ পাক ওই ছোট্ট এই কর্মর উসিলায় আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে। রসুল বুঝাইলেন, চাচা না 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 গো চাচা, কোনো কর্মকে খারাপ চোখে দেখবেন না। আমি নিজেও দেখি না, কারণ রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ ধনীকে যেমন রিজিক দেয়, গরিবকেও আল্লাহ রিজিক দেয়। রিজিক বন্টনকারী আল্লাহ, রিজিকটাকে আসমানে বন্টন করে মালিক। ধনীকেও আল্লাহ দেয়, গরিবকেও আল্লাহ খাওয়ায়, সবাইকে আল্লাহ খাওয়ায়। উসিলা মাত্র ছোট ব্যবসা, উসিলা হলো আমার দোকান, উসিলা হলো আমার চাকুরি, উসিলা হলো আমার চেয়ার, উসিলা হলো আমার রিক্সা, উসিলা হলো আমার ভ্যান, উসিলা হলো আমার নৌকা। এই ছোট্ট থেকে ছোট্ট উসিলা ধরে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রিজিক বন্টনকারী, অতএব কোনো কর্মকে কখনো কেউ ছোট চোখে দেখব না। নিজেও কর্ম করার সময় মন ছোট রাখব না। অন্য কেউ বড় লোক ও ছোট লোকের কোনো ব্যবসাকে খারাপ চোখে দেখব না। আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। হালাল ব্যবসা যদি হয়, এটাকে মহব্বত করো, শ্রদ্ধা করো, সম্মান করো। হারাম যদি কোটি কোটি টাকার ব্যবসা হয়, এর মধ্যে কোনো ইজ্জত নাই, সম্মান নাই, বরকত নাই। যদি হালাল ব্যবসা কম হয়, বরকত বাড়ায় দেন আল্লাহ। গরিব গরিব হতে পারে, কিন্তু সে যদি তার অল্প রুজির মধ্যে আল্লাহর উপর খুশি থাকে, তাহলে হাদিস শরীফে রসুল বলেন, আল্লাহ বলেন, আমিও আমার বান্দার কম আমল পাইয়া তার উপর খুশি। যে আমার দেওয়া কম রিজিক পাই আমার উপর খুশি, আমি আল্লাহ তার থেকে কম আমল পাইয়া তার উপর খুশি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ রসুল বলেন, একজন গরিব আর একজন ধনী দুজন যদি মসজিদে নামাজ আদায় করলো, হাত উঠাইলো আল্লাহর দরবারে, এবার রসুল বলেন, কার মুনাজাত আগে কবুল হবে জানোনি? নবীজি বলেন, শুনো, ধনী যদি তার হাতের সাথে 10টা দিরহাম নয়, 10,000 দিরহামও যদি আল্লাহর রাস্তায় দান করে, তবু গরিবের খালি হাতের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়ে যায়। এতটা সম্মান, এতটা ইজ্জত। যদি একজন গরিব মানুষ, তার রুজি কম, তার রোজগার কম, এরপরও আল্লাহর উপর খুশি থাকে, এরপরও সে আল্লাহর বিধিবিধান মাইনা চলে, গরিবী হালতেও যদি মসজিদে যায়, গরিবী হালতেও যদি বিবি বাচ্চারে ফর্দায় রাখে, গরিবী হালতেও যদি আল্লাহরে ডরায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা দুনিয়াতে কত বাড়ায়। দুনিয়াতে বাড়ায় তার হাত আর ধনীর হাত, দুই হাতের মধ্যে গরিবের হাতটা আল্লাহর কাছে আগে কবুল হয়। শুধু তাই নয়, আল্লাহর রসুল কয়, ধনী যদি 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে, তবুও তার আগে গরিবের খালি হাত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কিয়ামতের ময়দানে রসুল কয়, আমি যখন জান্নাতে আগে ঢুকবো, আমার সাথে গরিবরাই সবার আগে জান্নাতে ঢুকবে। আদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মিহি যুলফি মুহাম্মদ কাতারান্নুম, ওয়াল্লাইলু মিহি যুলফি মুহাম্মদ কাতারান্নুম, والشمس من رخساري أحمد كترنم، والفجر من صبح رسالتك بشارت، والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूय मदीना का तबस्सुम, हर फूल में रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन,
समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। এজন্যই রসুল বলেছেন, চাচা আপনি ওই ছাগল রাখালিটাকে ছোট মনে করেন না। চাচা গো, ছাগল রাখালিটাকে ছোট মনে করেন না, যদিও কাজটা ছোট কিন্তু 100% হালাল। আমি কাজের প্রতি সম্মান দেখাই। চাচা আমার আপনি এই কাজটাই দেয়া দেন। রিজিক তো দিবেন আল্লাহ, রিজিক তো মালিকের হাতে, রিজিক তো মানুষের হাতে না। কর্মের উপরে রিজিক আসে না, রিজিক বন্টন করেন আল্লাহ। চাচা রসুলকে নিয়ে আবার আম্মাজানের কাছে আসলেন। এর দ্বারা মেসেজ গোটা মুসলিম উম্মার জন্য, যুবকরা শোনো, বেকারত্ব সমাজের জন্য অভিশাপ, দেশের জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ, ব্যক্তির জন্য, তোমার নিজের জন্য অভিশাপ। অতএব বেকার থাকার চেয়ে কর্ম ছোট হোক, এই ছোট কাজের মধ্যেও লেগে থাকা, এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর শিক্ষা, আমার নবীর আদর্শ। আর যারা আমরা খুব কোটি কোটি টাকার ব্যবসা করি, আর যারা খুব ছোট্টখাটো একটা দোকান নিয়ে বসছে, তারও হে চোখে দেখবেন না, ছোট চোখে দেখবেন না, সাবধান। কারণ আল্লাহ নারাজ হবে। রিজিক তুমি কোটিপতির হাতেও না, আর বুট বিক্রি করা বাদাম বিক্রেতার হাতেও রিজিক না, রিজিক তো মালিকের হাতে। আল্লাহ রিজিক বন্টন করে। দেখবেন কোটি টাকার মালিকের অভাব যায় না, কিন্তু গরিবের অল্প কামাই করে তার কোনো অভাব নেই। এর নামই হলো বরকত। আল্লাহ পাক রব্বুল আলমিনের হাতে যেহেতু রিজিক, এজন্য আল্লাহ এভাবে বন্টন করে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলি দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আম্মাজানের কাছে আবার নবীকে নিয়ে ফেরত আসলেন। নবীজির চাচা আবু তালিব আম্মাজানের কাছে এসে আবার বলতেছেন, খাদিজা আমার ভাতিজা এই কাজটাকেই পছন্দ করেছে, অসুবিধা নেই, এই কাজটাই আমার ভাতিজারে দেন। আম্মাজানের কাছ থেকে এই কাজটা বুঝে নিলেন। এরপরে চাচা নবীকে সেখানে দিয়ে চলে আসলেন। আল্লাহর নবী এইবার ছাগল রাখালি করেন, সকালে নিয়ে যান, বিকেলবেলা ছাগলগুলি নিয়ে আসেন। প্রথম দিন আসার পর আম্মাজান তাকায় দেখেন প্রতিটা ছাগলের পেট ভরা একদম খাদ্যে, প্রতিটা ছাগল পেট ভরে খাবার খেয়ে এসেছে। আম্মাজান তো অবাক, আগে তো কখনো আমার ছাগল এইভাবে খানা খায় পায় নাই। আমার রাখাল কোথায় ছাগল রাখালি করে, আর আগের রাখাল কোথায় রাখতো? ঘটনা কি? পরের দিনও একই হালত। অল্প দিনের ভিতরে আম্মাজান দেখেন প্রতিটা ছাগল নাদোষ নদোষ হয়ে গেল, বড় সুন্দর। আম্মাজান কৌতূহল বসে ছাদের উপরে উঠে দেখতে চাইলেন নবী কোথায় তার ছাগলগুলি রাখালি করে। তাকায় দেখে আগের রাখাল যেই জায়গায় রাখতো সেই মরুভূমিতেই নবী ছাগল রাখালি করতেছেন। কিন্তু ঘটনা কি? অবাক কাণ্ড! আম্মাজান তাকায় দেখেন এই মরুভূমির ভিতরে মাথার উপরে প্রচন্ড রোদ, নবী বসা আছেন। এই রৌদ্রের মধ্যে আমার নবী, মায়ের নবীকে উপর থেকে একটা মেঘের মালা, এক খণ্ড মেঘমালা আমার নবীকে ছায়া দিতেছে। আর নবীজির পাশে ছাগলগুলি যার যার মতোই খানা খায়, যার যার মতোই ঘাস খায়। কিন্তু ছাগলগুলাকে নবীজি রাখালিও করেন না, অথচ ছাগল রাখালি করা কত কঠিন। যারা ছাগল রাখালি করে তারা বুঝে ছাগল অত্যন্ত বিয়ারা একটা জাতি, ধৈর্য ছাড়া ছাগল রাখালি করা সম্ভব হয় না। এইদিকে যদি নিতে চান ছাগল ওই দিকে যেতে চায়, সামনে যদি আনতে চান ছাগল পিছনে যেতে যায়, আবার পিছনে যদি আপনি তার মর্জি মতো আপনি তারে পিছনে নিতে চান তখন ছাগল কিন্তু আবার সামনে আসতে চায়। এই হলো ছাগলের আদত। আপনি যেদিকে নিতে চাইবেন ছাগল ওদিকে কখনো যেতে চাইবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী পয়গাম্বরগণকে আল্লাহ ছাগল রাখালি করাইছেন, কারণ এমন উম্মত আমি আল্লাহ তোমাকে দিব। এরে নবী শোনো আমার বন্ধু, এমন উম্মত আসবে যে উম্মতের স্বভাব হবে ছাগলের মতো। অতএব ছাগল রাখালি কইরা ধৈর্যের আল্লাহ পরীক্ষা নেন। সকল নবী পয়গাম্বরগণ ছাগল
কোলাকালি কইরা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। মায়ার নবী দয়ার নবী বসা আছেন। আম্মাজান ছাদের উপর থেকে তাকায় দেখেন নবীর ছাগলগুলাকে রাখালি করতেছে জঙ্গলের বাঘ। আর আমার নবী গরমের মধ্যে বর্ষা, আমার নবীকে বাতাস দিতেছে বিষাক্ত সাপ। মায়ার নবী দয়ার নবী বসা আছেন, সাপ নবী কি বাতাস দেয়। এই দৃশ্য দেখা মাত্রই আম্মা জান বুঝে ফেললেন আমার রাখাল সে তো কোনো রাখাল নয়, সে তো সাধারণ কোনো মানুষ নয় গো, সে তো মহান একজন মনীষী, যারে বাঘে চিনে সাপে চিনে, সে তো সাধারণ কোনো মানুষ নয়। তাকায় দেখেন নবী পানি খাওয়াইতে নিলেন কুয়ার কাছে। কুয়া থেকে বালতি উঠাইয়া পানি পান করাইতে হয়, কিন্তু আম্মাজান দেখেন নবীজি ছাগলগুলা নিয়ে কুয়ার কাছে যাওয়া মাত্রই কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে গেল, অটো উপরে উঠে গেল, আর ছাগলগুলি পানি খাওয়া শেষ করার পর কুয়ার পানি আবার নিচে গেল। আম্মাজান এবার বুঝলেন আমার রাখাল সাধারণ কোনো মানুষ নয়, যার ইচ্ছা মতো কুয়ার পানি উপর থেকে নিচে যায়, নিচ থেকে উপরে উঠে। নবীজির প্রতি মহব্বত আর ভালোবাসা বাড়তে শুরু হলো, নবীজির প্রতি দুর্বল হতে লাগলেন। এই দিকে আম্মাজান সিদ্ধান্ত নিলেন তার ব্যবসায়িক সমস্ত কার্যকলাপের চিফ ম্যানেজার বানায় দিবেন আমার নবীকে। ঘোষণা দেওয়া মাত্রই কয়েকজন ম্যানেজার বিরোধিতা করলো। আম্মাজান বললেন যদি তোমাদের মন চায় চাকরি করো, নতুবা চলে যাও, সিদ্ধান্ত ফাইনাল, আমি হলাম মালিক, আমার সিদ্ধান্ত হলো ফাইনাল। আমি মুহাম্মদকে আমার ব্যবসায়িক চিফ ম্যানেজার বানায় দিলাম। সমস্ত ম্যানেজার তোমরা যারা আছো সবাই মুহাম্মদের কাছে তোমাদের হিসাব বুঝিয়ে দিতে হবে। আল্লাহর নবী ঘোষণা দেওয়া মাত্রই মায়ার নবী তখন একটু বাধা দিয়েছিলেন, বলেছিলেন মালিক এমন কাজ আপনি কইরেন না, আমি মাত্র জয়েন করেছি, আমি এত কিছু বুঝি না, এত বড় দায়িত্ব দিয়েন না, আমি হয়তো পারবো না। আম্মাজান বলেন পারবেন কি পারবেন না আমাকে বুঝাইতে হবে না, যা বুঝার আমি বুঝেছি, যা দেখার আমি দেখেছি। সুবহানাল্লাহ। যান, আপনাকে 1 মাসের জন্য সিরিয়ায় ব্যবসার জন্য পাঠিয়ে দিলাম। আম্মাজান রসুলকে মালামাল সহকারে সিরিয়ায় ব্যবসার জন্য পাঠাইলেন, আর সঙ্গে দিলেন মাইসারাকে। মাইসারা আম্মাজানের গোলাম, সাথে দিয়ে দিলেন আর বললেন তুমি মুহাম্মদের খাদেম, আর পদে পদে যা দেখবা যা শুনবা সব নোট করে রাখবা। আম্মাজানের একজন বান্ধবী ছিল, খাস বান্ধবী, যার নাম ছিল নাফিসা। আর আম্মাজানের চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল, ইনি ছিলেন পাদ্রী, উনি আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী ছিলেন। এজন্য আম্মাজান যে কোনো বিষয়ে বান্ধবী এই নাফিসার সাথে পরামর্শ করতেন, আর চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের সাথে পরামর্শ করতেন। আম্মাজান রসুলকে পাঠিয়ে দিলেন সিরিয়ায়, আর মাইসারাকে বললেন তুমি সব নোট করে রাখবা। মাইসারা নবীর সাথে চলছেন এই উটের কাফেলা নিয়ে সিরিয়ার দিকে। আর ওই অবস্থায় মাইসারা কি দেখলেন, কি দেখলেন, যা কি শুনলেন, যা বুঝলেন সব তিনি নোট করছেন। দেখতেছেন রাস্তা দিয়ে যান, হঠাৎ করে মাইসারা নজরে পড়ল মক্কার আরবের এই মরুভূমিতে প্রচন্ড রোদ। নবীজি যেই দিকে যান আল্লাহর নবীর মাথার উপরে ওই যে আম্মাজান দেখেছিলেন এক খণ্ড মেঘমালা নবীকে ছায়া দেয়, এই ছায়া দিয়া দিয়া নবীকে সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছে। আর মাইসারা সাথে সাথে সেটা নোট করে নিলেন আর দেখতে লাগলেন। একটু পরেই দেখতেছেন মায়ার নবী দয়ার নবী যেই দিকে যাইতেছেন ওই দিকে সমস্ত গাছপালা ডানে বামে যা ছিল সবগুলি গাছপালার মাথাগুলি নুইয়া নুইয়া নবীকে সম্মান জানায়। আম্মাজান যে মাইসারাকে পাঠাইলেন, মাইসারা নিজের কানে শুনলেন পাহাড়ের পাথরগুলি নবীকে সালাম জানায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম জানায়। আল্লাহর নবীকে নিয়ে সিরিয়ায় তিনি ঢুকলেন। সেখানে একজন ব্যবসার কাজে থাকা অবস্থায় একজন খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা হয়। ওই খ্রিস্টান পাদ্রী আমার নবীকে দেইকা ভবিষ্যৎবাণী করে দেয়,
মুহাম্মদ তোমার নাম, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, আমি তাওরাত কিতাবে পেয়েছি। এই নামের আর এই আলামতের মানুষটাই শেষ জমানার নবী হবে। অতএব আর দেরি করবা না, সিরিয়ায় থাকা তোমার জন্য নিরাপদ না। এই পাদ্রীর ভবিষ্যৎবাণীটাও মায়সারা তার নোটের মধ্যে নোট করলেন। এইদিকে দিন যায়, দিন যায়, দিন যায়, আম্মা জান আমার নবীর অপেক্ষায়। দিলের ভিতরে মায়া মহব্বত তো বেড়ে গেছে। নবীজির প্রশংসা যত শুনেন ততই শুনতে মন চায়। আম্মা জান বান্ধবীকেও বলে, মুহাম্মদ সম্পর্কে একটু কও। মাইসারা কয় খাদিজা, নাফিসা কয় খাদিজা, তোমার তোমার চিফ ম্যানেজার, সে তো সাধারণ কোনো মানুষ নয়। তার এতদিনের ভিতরে তার আমানতদারি, তার সুন্দর চেহারা, তার সুন্দর কথা, সব কিছু আকর্ষণীয়, সে অতুলনীয়, সে বেনজির, সে বেমিসাল, সে বেনজির, সে বেমিসাল। যত প্রশংসা শুনেন আম্মা জানের ততই শুনতে মন চায়। আমার ভাইয়েরা বন্ধুরা, মহব্বতের মানুষের নাম যত শুনে ততই শুনতে মন চায়। ভালোবাসার মানুষের প্রশংসা যত শুনে ততই শুনতে মন চায়। এটাই তো স্বাভাবিক। এই আটকাও সাইন, কেমন আটকা? 40 দিন হয়ে যাওয়ার পথে আম্মাজান বান্ধবী নাফিসাকে নিয়া, খাদেম খুদ্দাম বাদীদেরকে নিয়ে তিনি উপরে উইটা নবী কোন দিক দিয়ে আসবেন সেই দিকে তাকায় রইছেন। আর একে একে শুধু সবাইকে বলেন, মুহাম্মদ সম্পর্কে যে যত সুন্দর কথা বলবা তারে তত সুন্দর পুরস্কার দিব। আর আমার চিফ ম্যানেজার যেই দিক দিয়ে আসবে সবার আগে যে দেখে আমাকে জানাইবা, ওই যে আপনার চিফ ম্যানেজার আসতেছে, সাথে সাথে সে গোলাম হলে তারে আমি আজাদ করব, বাদী হলে আজাদ করব, আর নতুবা সে যা চায় তারে তা পুরস্কৃত করব। সবাই তো ওই দিকে তাকানো, সিরিয়ার দিক থেকে কে আগে সংবাদ দেয়? কেউ তো আগে বলতে পারে নাই, কিন্তু আম্মা জান নিজে বললে ফেললেন, একটু পরেই তোমরা দেখবা ওই দিক থেকে আমার ম্যানেজার আসতেছে। আমি দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি। বান্ধবী কয়, খাদিজা আমরা কেউ দেখলাম না, তুমি কেমনে দেখছো? কয় আমি বললাম তো আমি দেখছি, তোমরা একটু পরেই দেখবা। হঠাৎ করে সবাই দেখলো, নজরে পড়লো। নাফিসা বান্ধবী জিজ্ঞেস করে, সখী তুই কেমনে দেখলি, একটু কোনা গো, কেমনে দেখলি? আমরা তো কেউ দেখলাম না, তুই কেমনে দেখলি? আম্মা জান কয়, আমি কেমনে দেখছি সখী শুন। আমি যেদিন সাদি উইটা ছাগল রাখালি করার সময় দৃশ্য দেখেছিলাম, তার মাথার উপরে একটা মেঘমালা ছায়া দেয়, আজও আমি দেখেছি ওই দিক থেকে একটা মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া কারে আসতেছে। আমি বুঝে গেছি, আমি চিনে ফেলেছি এই সেই মেঘমালা। অতএব আমার ইয়াকিন হয়ে গেছে এই মেঘমালার নিচেই আমার ম্যানেজার তারে ছায়া দিয়া দিয়া নিয়ে আসতেছে। এই জিনিসটা আমি বুঝার কারণেই বুঝলাম, বললাম অল্প সময়ের ভিতরেই তোমরা তারে দেখবা। সত্যি সত্যি নবী যখন সবার নজরে পড়ে গেল, রসুল আসলেন, মাইসারা সব ঘটনা বিস্তারিত শোনাইলেন। আম্মা জানের আবেগ আর ভালোবাসা আরো দ্বিগুণের দ্বিগুণ নবীর প্রতি বেড়ে গেল। বান্ধবী নাফিসাকে বলতেছে, বান্ধবী একটু বল আমার ম্যানেজার তোর কাছে কেমন লাগে, যা না একটু বিয়ের প্রস্তাবটা দিয়ে আয়, আমি তো তার প্রতি দুর্বল হয়ে পড়েছি। বান্ধবী যখন নবীকে বিয়ের প্রস্তাব দেয়, নবী বলতেছেন এটা কেমনে সম্ভব, আমার তো গার্ডিয়ান আছে, আমার তো চাচা আছে আবু তালিব, আমার চাচার অনুমতি ছাড়া আমি কিছুই বলতে পারবো না। এই বইলার নবীজি সোজা বাড়িতে চলে আসলেন। চাচাই কয়, বাতিজা মোহাম্মদ কেন আসছো, কি ব্যাপার? আল্লাহ রসুল কয়, চাচা আমি আর চাকরি করতাম না,
চাকরি আর কর্মই না। কেন? চাচা আমার মালিক বড় ভালো, কিন্তু বেশি সুবিধা না, আমার তো বিয়ার প্রস্তাব দিয়া বইছে। চাচা কোন তো এটা কেমনে হয়? ইনি এত সম্পদের মালিক, ইনি এত পুত পবিত্র, উনি কোথায় আর আমি কোথায়, কিভাবে হয়? চাচা আমি তো শরম পেয়ে লজ্জা পেয়ে আমি চলে এসেছি চাকরি চাইরা। আর বলছি আমার চাচা গার্ডিয়ান, আমার চাচা ভালো জানেন, আমার চাচা ভালো জানেন, এই বলে আমি চলে আসছি, আমি আর চাকরি করবই না। আল্লাহ রসুলের চাচা আবু তালিব কয়, বাতিজা এমন সুযোগ কয়জনে পায় বেটা? মক্কার কত কোটিপতি শিল্পপতি খাদিজাকে বিয়ে করার জন্য লাইন ধরে আছে, কাউকে পাত্তা দেয় না। কিন্তু বাতিজা তুই কেমন করে না কইয়া চইলা আসলে রে বাবা? আল্লাহ রসুল কয়, চাচা আমি এত কিছু বুঝি না, তবে আমি রাজি না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, চাচা বলতেছি ঠিক আছে বাবা, তোমার মতেই মত, ঠিক আছে বাবা, তোমার কোনো চাকরি বাকরি করা লাগবে না, তুমি থাকো, আমি চাচা তোমাকে খাওয়াবো পড়াবো, আমি চাচা তোমার লালন পালন করব। এতে যদি রক্ত বেচতে হয় বেচবো, তবুও বাতিজা তোমার কোনো অভাব তোমাকে টের পাইতে দেব না। এত মায়া এত মহব্বত নবীর চাচা আবু তালিব করছেন। তিনি কে? নবীর আপন চাচা, নবীর চাচা তো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু তালিব। যদিও কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু আমার নবীর প্রতি ভালোবাসা ছিল এই পরিমাণ, এত ভালোবাসা এত মহব্বত। আল্লাহর নবী আফসোস করেছেন, মৌতের সময় নবী চোখের পানি জড়ায় জড়ায় যায় কাঁদছেন, চাচা গো, চাচা আপনার জীবদ্দশায় কেউ আমার দিকে চোখ তোলার সাহস করে নাই। চাচা একটা বার শুধু আমার কানে কানে শুধু কালেমাটা পড়েন, কিয়ামতের ময়দানে আমি নবী কথা দিলাম, আমি আপনারে সাথে না লইয়া জান্নাতে যাবো না। আবু জাহেল উতবা সাহেবা বড় বড় লিডাররা কাছে তাকায়, নবীর চাচা আবু তালিব কালেমা পড়েন নাই। বলছেন, বাবা আমি জানি তুমি সত্য, তোমার ধর্ম সত্য, কিন্তু ইসলাম আনতে পারলাম না, ঈমান গ্রহণ করতে পারলাম না, কারণ আমার এই লোকগুলা আমার মরণের পরে আমার বদনাম করবে, আমারে কাপুরুষ বলবে, বলবে আবু তালিব সারা জীবন আমাদের বাপ দাদার ধর্ম পালন করেছে, মৌতের সময় বাতিজার ধর্ম গ্রহণ করে মরছে, এই বইলে আমার বদনাম করবে। আমি জানি তোমার ধর্ম সত্য, তুমিও সত্য, এরপরও আমি ঈমান আনতে পারলাম না। বারবার নবী পিরাপিরি করতেছিলেন, তখন আল্লাহ জানাইছে, বন্ধু আর চেষ্টা করো না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু তুমি যারে চাও তারে হেদায়েত দিতে পারবা না, হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহর নবী রহমতের নবী যখন চাকরি ছেড়ে চলে আসলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যান না চাকরিতে যান না, তিনি নিজেই নবীজির বাড়িতে চলে আসলেন, আবু তালিবের কাছে চলে আসলেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব আম্মাজান খাদিজাতুল কুবরাকে দেইখা তো অবাক। খাদিজা ব্যাপার কি, গরিবের বাড়িতে হাতির পাড়া? আম্মাজান কয়, না আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। নবীজির চাচা কয়, খাদিজা আমি তোমারে ভিক্ষা দিব, এটা বলো কি, এমন কি আছে যে আমি তোমারে দিতে পারি? আম্মাজান কয়, আপনার কাছে এমন আছে আছে যা আপনি আমারে দিতে পারেন, আছে বিদায় আমি ভিক্ষা চাইতে এসেছি। নবীজির চাচা কয়, কোন জিনিস? আম্মাজান কয়, আপনার ভাতিজা মুহাম্মদ, আপনার ভাতিজা মুহাম্মদ, যদি আপনি আমাকে আপনার ভাতিজার পুত্রবধূ বানান, আপনার ভাতিজার বধূ বানায় আপনার বাড়ির ঝাড়ু দেওয়ার একটু সুযোগ দেন, আমি খাদিজা সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব, আমি আপনার ভাতিজার বধূ হতে চাই, যদি দয়া করে আপনি আমাকে গ্রহণ করেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব এবার বুঝলেন ঘটনা তো সত্যই, আমার ভাতিজাও তো এমনই বলেছে এমনই বলেছে। আল্লাহর নবীর কাছে গেলেন, যা বলতেছে, ভাতিজা খাদিজা তো নিজেই চলে এসেছে বিয়ের প্রস্তাব নিয়া, ভাতিজা না করবি না, ভাতিজা না করিস না বাবা,
বাবা নু একটু আমার দিকে তাকায় ক, সুযোগ সব সময় আয় না রে বাবা, জীবনে বহু কষ্ট করছি, অভাব অনটনে দিন গেছে, একটু সুযোগ আইছে দিন ঘুরাইবার, বাতিজা একটু না করবি না, ক না বাতিজা, তুই একটু রাজি নি, ক না। আল্লাহ নবী কয় চাচা জান যায় কন, 3 শর্তে আমি রাজি আছি। খাদিজা আমার বাতিজা 3 শর্তে রাজি। আম্মাজান কয় 3টা না 100টা দিলেও আমি রাজি। বাতিজা খাদিজা 100টা শর্ত দিলেও রাজি, বাতিজা 3টা না শর্ত আরো 2-1টা বাড়া। আল্লাহ নবী কয় চাচা বাড়ানো লাগবে না, 3 শর্তই এনাফ। কয় ঠিক আছে বাতিজা 3টা শর্ত তুই ক। খাদিজা সব মানবে, তবে বাতিজার এই 3টে শর্তের ভিতরে অন্তত একটা শর্ত চাচার ফায়সায়া কইস, কারণ জীবনে বহু অভাবে দিন গেছে, একটু চাচার দিকে তাকায় কইস রে বাবা। আল্লাহ নবী কইস ঠিক আছে চাচা আপনি টেনশন করেন না। আল্লাহর নবী 1 নাম্বার শর্ত দিলেন, আপনার যত বাড়ি আছে সবগুলি বাড়ি, সবগুলি ঘর, মক্কায় যাদের ঘর নাই, বাড়ি নাই, ভূমিহীন যারা, তাদেরকে দিয়ে দিতে হবে। আম্মাজান কয় আমি রাজি আছি। 2 নাম্বার শর্ত হলো আপনার আপনার যত টাকা পয়সা আছে, আপনার যত টাকা পয়সা আছে। নবীজির চাচা আবু তালিব নবীজির দিকে তাকায় বলতেছেন বাতিজা একটু চাচার ফায়সায়া ক। নবীজি বলতেছেন 2 নাম্বার শর্ত হলো আমি একজন গরিব মানুষ, আপনি আমার বিবি হয়ে যদি আসেন, আমি আপনার মতো আপনাকে রাখতে পারবো না, আমার মতো আপনাকে থাকতে হবে। আমার ঘর নাই, বাড়ি নাই, থাকার সুন্দর কোনো পরিবেশ নাই, এখনো চাচার হোটেলে খাই, চাচার ঘরে ঘুমাই। অতএব আমি আপনারে নিয়ে ভাঙ্গা ঘরে থাকবো, আপনি তো ভাঙ্গা ঘরে থাকতে পারবেননি। আপনার আমার ঘুমানোর কোনো চাদর নাও থাকতে পারে, সেটা আপনি মানতে পারবেননি। চুলায় 1 দিন 2 দিন না, একাধারে কয়েকদিন চুলায় আগুন জ্বলবে না, তাও আপনি পারবেননি। আম্মাজান কয় আমি সব রাজি আছি। 3 নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ। এমনি চাচা আবু তালিব কয় বাতিজা ক বাতিজা একটু ক না, চাচার ফয়সায়া ক। আল্লাহ নবী কয় সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করে দিতে হবে। আম্মাজান কয় আমি রাজি আছি। নবীজির চাচা আবু তালিবের মন খারাপ হয়ে গেল। ঘটনা কি বাতিজা? 3টা শর্তের একটা শর্ত চাচার ফায়সায়া কইলি না, চাচার দিকে তাকায় তুমি কইলা না। বাতিজা ঠিক আছে বাতিজা, তোর বিয়া তুই কর, আমি গেলাম। আল্লাহ নবী কয় চাচা যান না। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় আমার সব সম্পদ আমি আপনারে দিয়া দিলাম, এবার আপনার যা মর্জি তা করেন। আল্লাহ নবীর কাছে সব সম্পদ দিয়ে দিলেন নবীর পায়ের তলে। নবীজি মুহূর্তের ভিতরে সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করে দিলেন। একটা সুতাও নবীজি নিজের জন্য রাখেন নাই। অতএব আজকের যুব সমাজ একটু চিন্তা করো, বউয়ের কাছ থেকে সম্পদ নেওয়াকে যৌতুক কয়। আমার নবীর পায়ের তলে সব কোটি 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 সম্পদ দিয়ে দেওয়ার পরও নবীজি সব দান করে দিয়েছেন, একটাও নিজের জন্য রাখেন নাই। আরো ঘোষণা দিলেন যৌতুক নেওয়া হারাম। আজকে আমাদের সমাজ